ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনিষ্ঠে। বীচের মধ্যে বৃক্ষ যেমন না যায় তারে দেখা, তেমনি নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। একটা সাধারণ দৃষ্টান্ত দিয়েছেন যে বটবৃক্ষ, বটবৃক্ষে সবচাইতে বড় না ছোট? বড় বৃক্ষ না? আর যেরকম বৃক্ষ তার সেরকম ফল। ফলগুলো তালের মতো না, নারকেলের মতো। লাউ গাছ বড় না ছোট? ছোট, মাটিতে। তার বীজ কিরকম? ফল ফল। তাহলে এত ছোট গাছে যদি এত বড় ফল হয়, বড় গাছে ছোট ফল হবে? বলো রাধে রাধে। বটবৃক্ষ হচ্ছে গাছ নয়, তাকে বৃক্ষ বলা হয়েছে কারণ তিনি বিরাট আকার ধারণ করেন। কিন্তু তার বীজ বা ফল অত্যন্ত বৃক্ষ অনুসারে ছোট। একটা ফলের মধ্যে অগণন বীজ থাকে। কতটুকু বীজগুলো? ফলটা একটু বড়, কিন্তু বীজ তবু কিরকম? বাহ, এরপরে আর কিছু বলেন। এই মা একবার ধরিয়ে দিয়েছে পোস্তুর মতো। ধরে নিলাম পোস্তুর মতো, কিন্তু ওই পোস্তুর মতো বীজের মধ্যে এত বড় গাছ কি করে আছে? তাই না? এত বড় গাছ, এত বড় বৃক্ষ একটা পোস্তুর মতো বীজের মধ্যে। এই জন্য দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, বীজের মধ্যে বৃক্ষ যেমন না যায় তারে দেখা। বীজের মধ্যে এত বড় বৃক্ষ লুকিয়ে আছে, বীজটাকে যদি ভাঙা হয় বা গোড়ানো হয়, ভেতরে কি বীজ দেখা যাবে? গাছ দেখা যায়, কিন্তু তার মধ্যেই নিহিত আছে এত বড় বৃক্ষ মহীরুহ। কিরকম দৃষ্টান্ত? সেরকম নামের মধ্যে নামি, হরিনাম আর কৃষ্ণ এক। কৃষ্ণ কত বড়? বটবৃক্ষের মতো তো নয়, কৃষ্ণ খুব ছোট। এখানেও আছে না, খুব ছোট, অনন্ত। অনন্ত মানে অগণন, কিন্তু কত বড়! বটবৃক্ষ খুব বড়, কৃষ্ণ তার চেয়ে বড় না ছোট? ছোট না? আরে যদি বড় হবে, মা যশোদার কোলে কি করে এলে? তাই না? তাহলে কি বটবৃক্ষর মতো যদি বড় হতেন, মা যশোদা কি কোলে নিতে পারতেন? তাহলে এরকম কৃষ্ণ ভগবান কি তাকে দেখাচ্ছে একটি ছোট্ট বালক, যেরকম দেখাচ্ছে একটি বটবৃক্ষের বীজ পোস্তুর মতো, কিন্তু তার ভেতরে এত বড় মহাবৃক্ষ লুকিয়ে আছে। আছে বলেই তো হচ্ছে, ও থেকেই সেই বৃক্ষের প্রকাশ হচ্ছে। ঠিক নামের মধ্যে নামি আছে, না যায় তারে দেখা। বীজের মধ্যে বৃক্ষকেও যেমন দেখা যায় না, কিন্তু আছে। ঠিক হরির নামের মধ্যেই কৃষ্ণ আছেন। একেও কি দেখা যায়? দেখা যাচ্ছে না,
তাহলে আমরা যদি জড় জগতে এটাকে মেনে নিই যে একটি মহাবৃক্ষ, সেটা বীজের মধ্যেই অবশ্য আছে, তাহলে নামের মধ্যে নামই আছে এটা মানব কি না? কারণ ওটাও দেখা যায় না, বীজের মধ্যে বৃক্ষ দেখা গেল না, কিন্তু আছে, তার প্রমাণ কি দেখছি। ঠিক তেমনি এই হরি নামের মধ্যেই সেই ভগবান কৃষ্ণ নামই, হ্যাঁ, শ্যামসুন্দর একটি নাম। আমরা যদি ডাকি তাহলে কি হবে? কে আসবে? যার নাম তিনি আসবেন। ঠিক নাম আর নামই এরকম তত্ত্ব। যদি আমরা কৃষ্ণ বলবো তাহলে কে আসবে? স্বয়ং কৃষ্ণ আসবে, কারণ এটাই তার নাম। একজন জড় জগতের মানুষকে তার নাম ধরে ডাকলেই তিনি সাড়া দেন, আসেন। তাহলে ভগবান কৃষ্ণ তার নাম বললে তার কৃপা হবে না? একদম। অনুভবকারী, অনুভব করছেন বলেই মানুষ হরিনাম করছে। তার কৃপা অনুভব করছেন, তার উপস্থিতি অনুভব করছেন, তার চরণতলে নির্ভরশীলতা অনুভব করছেন মানুষ। এই জন্য হরিনামে এত প্রযত্নশীল, এত নিষ্ঠাবান হরিনামে। কৃষ্ণ ভক্ত হরিনাম করেন 24 ঘন্টা, আর সংসারী জীব হরিনাম করেন 1 ঘন্টা সারা দিনের মধ্যে। সকালে, দুপুরে, সন্ধ্যায় মিলিয়ে কত? 1 ঘন্টা। আর কৃষ্ণ ভক্ত করেন 24 ঘন্টা। তাহলে কোনটা বেশি হবে? 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা ওনাকে স্মরণ করছেন। নির্ভরশীলতা কিরকম? একটা বাচ্চা ছেলে কার উপরে নির্ভরশীল? মা বাবা দুজনের নাম আসে, কিন্তু কার আগে নাম আসবে? একদম বাবা যতই থাকুক, মা ছাড়া আমাদের কোনো গতি নেই বাচ্চাদের। তাহলে একটা বাচ্চা ছেলে যখন জন্ম নিল, খেতে পারে না। খেতে পারে কি? মানে ধরে খায় কি? খেতে পারে না। উঠে চলতে পারে না, কিছু বলতেও পারে না, পিঠে কামড়াচ্ছে। একটা মানে ওই যে দোলনায় শুইয়ে দিয়েছে না, তাতে ছাড় পোকা আছে, ছাড় পোকা পিঠে কামড়াচ্ছে, তো বাচ্চা কাঁদছে। আর আপনি বলছেন এ খুব জেদি, খালি লোক দেখলেই কাঁদে। আপনি বুকে চাপড়াচ্ছেন, ঘুমা ঘুমা খোকা ঘুমা, এরকম করে না বাবা, দুষ্টু, আমার অনেক কাজ আছে। কিন্তু আপনি কি বুঝলেন সে কাঁদছে কেন? আপনি কি করে বুঝবেন? ও তো বলতে পারছে না, কিন্তু ওর পিঠে ছাড় পোকা কামড়াচ্ছে। মা কিন্তু উপরে বুকে বাঁধাচ্ছে, চাপড়াচ্ছে, তুই ঘুমা ঘুমা, এরকম দুষ্টু করবি না। কিন্তু মূল বিষয় হলো সে বলতে পারে না, যন্ত্রণা অনুভব করে, কষ্ট অনুভব করে, কিন্তু বলতে পারে না। এটা শিশুকালের মতি বা গতি ভাব। শিশুকালে যেমন একটি বালক বা শিশু মায়ের প্রতি নির্ভরশীল, মা খাওয়ালে খায়, ঘুম পাড়ালে ঘুমায়, আদর করলে আদর পায়, যেরকম শোয়াবে শুবে, উঠালে উঠবে, এরকম কি কার উপরে নির্ভরশীল? মায়ের উপরে। কৃষ্ণ ভক্ত কার উপরে নির্ভরশীল? এগুলো বুঝতে হবে। বলো রাধে রাধে।
1 ঘন্টা হরিনাম করে, কার উপরে নির্ভরশীল? হ্যাঁ, মা বাবা বলে দিয়েছে আমি যদি না টাকা পয়সা দিই তাহলে আমাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলেছে। ঘোড়া কি হয়েছে, চলে যাব, শ্বশুর বাড়িতে কি থাকবে, আর নাহলে যে রোজগার করি আমি বাড়ি বানিয়ে আলাদা থেকে যেতে পারবো। তাহলে কি বলছে, ও কি নির্ভরশীল? কেন? ওই শিশু যখন ছিল তখন ওই মা বাবার উপরে নির্ভরশীল ছিল, কিন্তু এখন কি হয়েছে, অহংকার এসে গেছে। এখন বলছে আমি নিজে বাড়ি বানিয়ে নেব। একটু মিলছে কি আমাদের দিকে? কৃষ্ণ ভক্ত বলছেন তুমি দিলে খাবো, আর না দিলে নাই খাবো। তুমি যেরকম রাখবে তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্ত তথা করম। এরা 24 ঘন্টা কীর্তন করে, এরা খাওয়ার চিন্তা করে না। ও কৃষ্ণ দেখবেন তিনি আমার মা, তিনি আমার বাবা, আর আমি শিশু, উনি আমারটা দেখবেন। আমার অত শিশুর কি কোনো চিন্তা আছে? জানে আমার জন্য খাবার তৈরি মা করছেন। এই শিশুবৎ কৃষ্ণ ভক্ত হবে, শিশুবৎ কর্তৃত্ব অভিমান থাকবে না। আমি বাড়ি বানিয়ে নেব, আমি খাবার কিনে খেয়ে নেব, কাউকে পরোয়া করি না, এটা হচ্ছে অভিমান। যেরকম সংসারী জীব 1 ঘন্টা হরিনাম করেন, কিন্তু বলেন যে ভগবান ভগবান করলে কি ভগবান খেতে দেবে? আমাকে খাটতে হবে না, চলো সবাই মিলে কাজ করো। তাই অভিমান, ভগবান ওদের কোনো দায়িত্ব গ্রহণ করেন না। যেরকম মা বাবা সন্তান যখন অভিমান করে তখন আর দায়িত্ব নেন না, এরকম কৃষ্ণ ভক্ত অনুগত, নামে বিশ্বাস রেখে ভগবানের জন্য কর্ম করে। তাহলে কি তারা কর্ম করে না? 24 ঘন্টা হরিনাম করে, মতলবটা কি রকম? কাপড় জামা ধোয় না, স্নান করে না, 24 ঘন্টার মধ্যে তো ওগুলো আছে। খায় না, ঘুমোয় না, আর খাবে কি? ভিক্ষাও তো তাকেই করতে হবে, না হয় চাষবাস করতে হবে, না হয় রোজগার করতে হবে, খাবে কি? তাহলে যে 24 ঘন্টা হরিনাম করেন কি করে করেন? বলো রাধে রাধে। আমরা বলি কাজে যাব, সংসার দেখতে হবে, তবে একটু পুজো পাঠ করে নি, তারপর দোকানে যাব, তারপর ব্যবসায় যাব, তারপর মাঠে যাব, চাষে যাব, কাজে যাব। আমরা কি করলাম? আধ ঘন্টা 30 মিনিট একটু ভগবানের পুজো পাঠ হরিনাম জপ দেন, ওর মধ্যে সেরে নি না নিয়ে এবার কি বলছি, চলো এবার একটু সংসারের কাজে লাগা যায়। এইখানে আমাদের কাটিং হয়ে যায়। 1 ঘন্টাই কেবল গোবিন্দকে দিলাম, বাকিটা সংসার বানালাম। আর কৃষ্ণ ভক্ত চাষ করেন, কৃষ্ণ ভক্তকে তো পরিশ্রম করতেই হয়। এ জগতে এরকম একজন ব্যক্তি নাই যিনি কর্ম না করে থাকতে পারেন। শ্রীকৃষ্ণের বাণী, এ জগতে একজন ব্যক্তি নাই যে কর্ম না করে থাকতে পারেন, কর্ম করতেই হবে। তাহলে শ্রীকৃষ্ণ ভক্ত কি করে 24 ঘন্টা হরিনাম করে? সেই যদি চাষ করলেন আর সেই যদি আমাদের মতো সব কর্ম করলেন, তাহলে ওনার 24 ঘন্টা কি করে হলো? এইরকমই করলে 24 ঘন্টা হবে। আপনারাও 24 ঘন্টা করেন, রাঁধতে রাঁধতে হয়ে যায়। এ মায়ের কাছে শিখে নেবেন, রাঁধতে রাঁধতে হরিনাম করেন, রাঁধতে রাঁধতে হরিনাম করবেন। আর যখন নুন দেবার সময় হবে 2-3 বার নুন দিয়েই যাচ্ছে, মনে নাই তো হরিনাম করতে করতে। বলো, কর্ম করতে করতে হরিনাম কেউ পারে না। যদি কাঠারি মারবেন
হরে কৃষ্ণ। আর যদি জ্বালানি দেবেন হরে কৃষ্ণ, মানে জ্বালানির সঙ্গে হাতটাও, এরকম নানান ভুল হবে। কেন না, মন একটাই কাজ করতে পারে, মন দুটো কাজ করবে না, সুযোগই নেই। যখন কেউ সংসার করবে তখন কৃষ্ণ নাই, আর যখন কেউ কৃষ্ণ ভজন করবে তখন সংসার নাই। তাই দুটো একসঙ্গে হবে না, যে কোনো একটা হবে। বলো রাধে রাধে। শুবেন শুবেন। আশ্রমে বলুন বিছানা আছে, বলো হ্যাঁ, একটু ভালো করে বসুন। ওরকম কেন বসুন? বসার কাছেই তো ঘুম আসবে না। বলো কত পরিশ্রম করি, রাত্রে ঘুমোতে পারি না, কি টেনশন, কাল কি খাবো। কিন্তু হরিনাম শুনতে শুনতে ঘুম ধরে যায় কি করে? কারণ জানতে হবে ওনার কোনো অভাব টভাব কিচ্ছু, টেনশন নাই। প্রেম সে বলো তত্ত্বের কি হলো? 24 ঘন্টা কৃষ্ণ ভক্ত কিভাবে হরিনাম করে? হাতে কাম মুখে নাম, এটা না। তয়া হৃষিকেশ হৃদয় স্থিত নঃ যথা নিযুক্ত তথা করমি। অর্থাৎ সংসার কার, জমি কার, চাষ হলে কার হবে? যদি ভোগ লাগে। আপনি যদি বলেন ছেলে মেয়ের মুখে ভাত দেব কোথা থেকে, চাষ তো করতেই হবে, তখন আপনি আপনার জমি চাষ করছেন। কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জমি চাষ করছে। কৃষ্ণ ভক্ত বলছেন সংসার তোমার, জমি তোমার, আমিও, আমার ছেলে মেয়ে বলতে কেউ নাই, সবই তোমার। তাহলে আমার যদি না থাকলো, তাহলে আমার চাষ হবে? টোটাল কর্মটা শ্রীকৃষ্ণের বলেই করেন, তার আদেশে করেন। এই জন্য তার শ্রীকৃষ্ণ ভজন 24 ঘন্টা হচ্ছে, কারণ তার ধ্যানের মধ্যে আছে আমি শ্রীকৃষ্ণের জন্য চাষ করছি, এ জমি তার, আমি চাকর মাত্র। আর আমরা বলছি শ্রীকৃষ্ণের জন্য একটু ধূপ কিনতে হবে, বাতাসা কিনতে হবে, আর আমাদের জন্য ফুলকপি, বাঁধাকপি, বাগান চচ্চড়ি, এগুলো আমাদের জন্য। শ্রীকৃষ্ণ এগুলো খেতে পারেন না। শুধু একটা ধূপ দিয়ে বাবা হরি কৃপা করো, মা হরি কৃপা করো। এই জন্য শ্রীকৃষ্ণ কথা বলছেন 24 ঘন্টা করতে হবে। 24 ঘন্টা তখনই হবে যখন আপনি আত্মতত্ত্বজ্ঞানী হবেন। আমি যখন কৃষ্ণ দাস হয়ে যাব, সংসারের শৃঙ্খল মোচন হয়ে, তখন আমার প্রতিটি ভাবনা, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা ভগবান শ্রীকৃষ্ণের জন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। একটু থামিয়ে দিই, আপনারা উত্তর দেন, কীর্তনটা গাইলেন কার জন্য? হ্যাঁ বলুন, কীর্তনটা কার? ভগবানের কীর্তন। কার জন্য গাইলেন? আপনার জন্য
না শ্রীকৃষ্ণের জন্য, না ভক্তরা শুনবে বলে, না পাপের জন্য, না সংসারের জন্য? হ্যাঁ, আর শোনেন শোনেন শোনেন, আদৌ বলছেন আপনারা এখনই উত্তর দেওয়ার জন্য বলছেন ভগবানের জন্য কীর্তন, কিন্তু আদৌ না, এটি একেবারে মিথ্যা। ভগবানের জন্য কীর্তন এখনো আমরা পেরে উঠিনি। আপনারা হয়তো অনেকে পারেন, আমি এখনো যা করি তা পেটের জ্বালায় করি। মানে হরিনাম গাইলাম, কিছু অর্থ করি দিলেন, খাওয়ার দিলেন, জামা কাপড় দিলেন, বাস চলে যাচ্ছে এই পর্যন্ত। কিন্তু শ্রীকৃষ্ণের জন্য কীর্তন খুব কঠিন, আর সেটা যতদিন না হবে ততদিন আমরা সংসার করছি, শ্রীকৃষ্ণ ভজন করতে এখনো পারি না। সে কীর্তন হবে পবিত্র, সে কীর্তন হবে মনোগ্রাহী, সে কীর্তন হবে অন্তর্গ্রাহী। তার নাম হচ্ছে ভালোবাসা। মা যেমন বাচ্চাকে ঘুম পাড়ায় কি করে? গান গেয়ে। সে গান কার জন্য? সন্তান ঘুমিয়ে পড়বে শান্তিতে। গানটা এমন ভাবে গায়, মাথায় হাত বুলোয়, গায়ে পিঠে হাত বুলে গান গায়। কেন? বাচ্চা শান্তিতে ঘুমাবে। গানের সঙ্গে একটা মনের সংযোগ আছে, গান গাইলে ঘুমিয়ে যায়। তাহলে মা যদি চিৎকার করে গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে যদি খুব চিৎকার করে গান গায় বাচ্চা ঘুমাবে? গান গানের মতো করে গাইতে হবে। গান সকলে গাইতে পারে না। গান যদি সকলে গাইতে পারতো তাহলে তো সকলেই শিল্পী হয়ে যেত। চিৎকার সকলে করতে পারি, আওয়াজ সকলেরই আছে, গান সকলে গাইতে পারবে না। চিৎকার করলে গান হয় না, গলা তাড়লে গান হয় না। গান গাইতে গেলে সাধতে হবে, শিখতে হবে। তার জন্য স্কুল রয়েছে, সঙ্গীত শিক্ষা। সঙ্গীতের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, গানের দ্বারা। কিন্তু সে গান আমরা শিখলাম কবে? যে আমরা গান গাইব আর ভগবান নিদ্রা যাবেন। আমরা গান গাইব, ভগবান সেবা পাবেন। আর আমরা গান গাইব, ভগবান প্রসন্ন হবেন। মন্দিরে দেখুন গেটে দেওয়া আছে সুরদাসজি, পরম বৈষ্ণব চূড়ামণি সুরদাসজি। উনি কীর্তন করছেন আর শ্রীকৃষ্ণ গালে হাত দিয়ে শুনছেন। প্রমাণ, উনিও কীর্তন করছেন আর আমরাও কীর্তন করছি। ওনার কীর্তন ভগবান শ্রীকৃষ্ণ শুনছেন, কারণ ওনার কীর্তন ভগবানের জন্যই উনি গাইছেন, এই জন্য ভগবান শুনছেন। আর আমরা কীর্তন গাই কিছু লোকের জন্য, মানে আমরা মানে আমি। লোক শুনবে, তাদের ভালো লাগলে 10 টাকা দেবে। আমি তো এরকম মনে করি যে আরো একটু সুন্দর করে গাই, যদি ওনারা আমাকে পুরস্কার দেন। তাহলে আমি কীর্তন গাইছি কৃষ্ণের জন্য নয়, প্রশংসার জন্য। আমি ভাগবত বলছি, লোকে বলবে শ্যাম সুন্দর প্রভু এখন খুব সুন্দর ভাগবত বলে। তাহলে এ কীর্তন কৃষ্ণের জন্য নয়, এ হচ্ছে প্রতিষ্ঠা লাভের জন্য, নাম কেনার জন্য, নিজেকে প্রচার করার জন্য। এ কৃষ্ণের জন্য নয়। কৃষ্ণের জন্য গাইতে গেলে তাকে কৃষ্ণের হয়ে যেতে হবে। সুরদাসজি অন্ধ, চোখ অন্ধ। একবার উনি কুয়োতে পড়ে গিয়েছিলেন।
সেখানে দেবতারা বলছেন তোমাকে চোখ দিয়ে দেব, তা তুমি চোখ নাও। স্বয়ং ভগবান বলছেন তোমাকে চক্ষু দান করব, তুমি চোখ নিয়ে না। সূরদাসজি বলছেন না, আমার চোখ লাগবে না, কারণ চোখ যদি থাকে কি হবে, আমি জগতের সুন্দর জিনিস দেখব, সুন্দর মানুষ দেখব, শ্রীকৃষ্ণকে। বলো রাধে রাধে। বুঝতে পেরেছেন? এবার আমরা কীর্তন গাইছি সকলে, আপনারাও গাইছেন, আমরাও গাইছি। সে কীর্তন কার জন্য? কেউ পাপের জন্য, কেউ কষ্টের জন্য, কেউ দুঃখের জন্য, কেউ কিছু পাওয়ার জন্য। কিন্তু কৃষ্ণ সুখী হবেন এটা এই স্টেজ নয়। এই স্টেজ হচ্ছে চাওয়া পাওয়ার স্টেজ। এখনো বুঝে উঠি না কি করা উচিত কি অনুচিত, এখনো বুঝতে পারি না। যখন যেখানে হরিনাম শুনি তখন সেখানকার মতে হয়ে যায়, যে যখন যেরকম বলেন তখন সেরকম হয়ে যায়। তাই আমাদের মন এখনো স্থিতি হয় না, নির্ভরশীলতা নেই। এই প্রজ্ঞা এই জায়গায় পৌঁছাতে হবে, আর শ্রী ভগবানের উপরে নির্ভরশীল হতে হবে। তুমি উঠালে উঠবো, নাবালে নামবো, খাওয়ালে খাবো, দিলে খাবো, না দিলে না। এরকম কৃষ্ণ ভক্ত ভগবানের কর্ম করেন, বিশ্বের কর্ম করেন, অনন্ত কর্ম করেন, অনন্ত চিন্তা করেন, টেনশন করেন, সেগুলি শ্রীকৃষ্ণের জন্য। গতকাল এখানে কিছু মায়েরা বহু রাত্রি পর্যন্ত মালা গাঁথলেন। আমি সেটা শুয়ে শুয়ে চিন্তা করলাম, মালা এরাও গাঁথছে, দোকানেও গাঁথছে। দোকানদার কেন গাঁথছে? বিক্রি করবে আর তিনি ধনবান হবে। আর গতকাল যারা মালা গাঁথলো তারা কেন গাঁথলো? ভগবান পড়বে, ভগবানের সেবায় লাগবে, ভক্ত বৈষ্ণবদের সেবায় লাগবে। এ দুটো আলাদা। মালা গাঁথছে তারাও গাঁথছে, যাদের বাড়িতে ফুল ফুটছে তারাও মালা গাঁথছে। এই যে কর্মটা, উদ্দেশ্য কি? তারা মালা গাঁথছে পয়সার জন্য, অর্থের জন্য, আর এনারা মালা গাঁথলেন শ্রীকৃষ্ণের জন্য। এখানেই প্রাপ্তি আলাদা, চাওয়া আলাদা। তাই কীর্তন জগতে সকলেই করে, কম বেশি করে, কিন্তু উদ্দেশ্য একে বলা হয় কৈতব, কামনা বাসনা যুক্ত কীর্তন। কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু করার জন্য, কিন্তু সেবার জন্য নয়। সেবা ভাব আনতে গেলে পর্যাপ্ত পরিমাণে সাধু সঙ্গ করার লাগবে। কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গে বৈরাগ্য জাগবে, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তির উৎপত্তি ঘটবে। আর সেই ভক্তি হৃদয়ে ভক্তি দেবী না আসা পর্যন্ত আমার কাল নাশা কামনা বাসনা যাবে না, অনর্থ যাবে না। নিজেকে সাজিয়ে তুলি, নিজেকে খুব সুন্দর করে সাজি, কেন? লোকে আমায় যাতে দেখে ভালো বলে। পার্লারে যাই, কেউ বাড়িতে সাজি, নানা ভাবে নিজেকে তুলে ধরি, কেন? কৃষ্ণের জন্য নয়, আমার জন্য, আমার প্রশংসা হবে, আমাকে ভালো লাগবে দেখতে। তাই সবগুলি আমরা আমাদের জন্য করি, স্বার্থের জন্য করি, শ্রীকৃষ্ণের জন্য না। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তনটিও অশুদ্ধ থেকে যায়। এটি শুদ্ধ হলো না, এটি অপরাধযুক্ত কীর্তন হলো, নিরপরাধ কীর্তন হলো না। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম और हरिवा राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो राधे राधे। भगवान महाप्रभु तार एकजन कीर्तनिया, बहु कीर्तनिया नाम आछे महाप्रभुर कीर्तनिया, যারা महाप्रभुर জন্য कीर्तन করে। তার মধ্যে একজনের নাম হচ্ছে মুকুন্দ দাস। মুকুন্দ ভারী সুন্দর কীর্তন করেন, তো মহাপ্রভু প্রসন্ন হন। কখনো কখনো মহাপ্রভু তাকে বলেন, মুকুন্দ তুমি একটু কীর্তন গাও। বলো রাধে রাধে। তাই না, আমাদের কীর্তন গাওয়া আলাদা আর মহাপ্রভুর কীর্তন হচ্ছে আলাদা। মহাপ্রভুর কখন কি ভাব সেটা বুঝে কীর্তন গাইতে হবে। আমি যেটা জানি গেয়ে দেব এটা না, কোন সময়ে গাইছেন, এখন মহাপ্রভু কি ভাবে আছেন এটা কি করে বুঝবে? লোকে তো নিজের স্বামীর ভাবটাই বুঝতে পারে, কখন যে কি হয় বুঝি না বাবু। এই এক কথা বলে, এই এক কথা বলে, এই একরকম দেখি, তোমার ভাব বোঝা বাবা, তোমাকে নিয়ে যে কি করে সংসার করব মেয়েরাই বলে ফেলে। মানে স্বামীর সঙ্গে এতগুলো বৎসর থাকলো, তারই ভাবটা বুঝতে পারলো না, তাহলে তারা মহাপ্রভুর ভাব বুঝে কীর্তন করো। বললো একটা চাকর ছিল, কই রে? হ্যাঁ বলুন বাবু, আমি তো বসে আছি, তামুক খাচ্ছিলাম। বলে তামুক কেন খাবি? বলে কাজ নাই, কি করব? বলে কাজ, এত কাজ পড়ে আছি, কাজ নাই। বলে আপনি কিছু বলেননি তো আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার শরীরটা ভালো না, তুই ডাক্তার ডেকে নিয়ে। তুই যদি তোকে নিয়ে আমার ভালো লাগছে না কেন জানিস? তুই একটা কাজ না বললে করবি না, সব আগে ভাগে ভেবে করতে পারিস না, যেটা বলবো সেটাই করি। এই আমার ভালো লাগে না। একটা কাজ যে কি করা উচিত ভেবে করবেন না, যেটা বলবো সেইটুকু। সে চাকরও যেরকম হয় আমাদের কাঁদন মাদন হয়ে, এই করলেও দোষ, না করলেও দোষ, কি যে করি, পেটের জ্বালায় পড়ে আছি। তাই যাক, এইবার চেষ্টা করবো, আর বলার লাগবে না, আগে আগে কাজ করো। এখন কি করতে হবে তাই বলো। মালিক বলে যা একটু ডাক্তার ডেকে নিয়ে আয়, আমার অবস্থা খারাপ, বোধহয় মরে যাবো। তুই ডাক্তার ডেকে দে, যা ডাক্তার ডেকে নিয়ে আয়। বাড়িতে আর কেউ নেই, চাকর আর মালিক। তো সে চাকর ডাক্তার ডাকতে গেছে, ডাক্তার এসে গেছে, চাকর আর ঘরে ফিরে। ডাক্তার বলে মানে সাবান টাবান লাগবে, ইত্যাদি লাগবে, একটু জল গরম লাগবে। সে কাকে বলবে, সে তো আসেনি। তো বহুক্ষণ পরে একটা হ্যাচাগ লাইট, হ্যাচাগ লাইট মানে আগে এগুলো ব্যবহার হতো হারকিন লাইট, হারকিন লাইট নিয়ে উপস্থিত হয়ে গেছে। কি রে তুই এতক্ষণ ছিলি কথা? বলে দেখুন বাবু, আপনি খালি সব সময় বলেন আমি নাকি আগে ভাগে ভেবে কাজ করতে পারি না, এবার আমি করেছি, আপনি শুনে নেন আমি কি করেছি। বলে কি করেছি? বলে এই সব কাঠ কাটার লোকজনকে ডেকে এনেছি, হ্যাচাগ লাইট আমি নিজেই এনে ফেলেছি। বলে তোর এসব কি হবে? বলে কেন, আপনি মরে গেলে কাঠ লাগবে না? আমি আগে ভাগে কাঠ চিরার লোক সব জোগাড়।
রাত্রে শ্মশানে যেতে গেলে হ্যাচাক লাইট লাগবে, আমি একবারে নিয়েই চলে আসছি আগে ভাগে। এবার বলুন আমি কাজ ঠিক করেছি কিনা? যে মালিক বলে তুই 1 মাসের বাড়তি মাইনা নিয়ে তুই বেরিয়ে যা, তোকে কি বললাম আর তুই কোন কাজে গিয়ে দিলি? বলে বাবু দেখেন এই জন্যই বলি না করলেও দোষ। আপনি যাবার সময় কি বললেন? আমি বোধহয় মরে যাব। তা আপনি যদি মরে যান তখন তো কার্ড লাগবে। আমি সেই ভেবে আগে ভাগে কিরকম চাকর, এরকম চাকর আপনারা পেলে কিরকম হবে? দম বেরিয়ে যাবে। সংসারে ঠিক এরকম মানুষ নিয়ে আমরা সবাই সংসার করছি। কেউ কারো ভাব বুঝে কথা বলি না, ভাব বুঝে চলি না বলেই এত দ্বন্দ্ব, এত মান, এত অভিমান, এত ঝগড়া, এত কষ্ট। কেউ কারো ভাব বুঝে চলতে পারি না। এই জন্য চাকর পারল না, মালিক কি বলতে চেয়েছিল বুঝলো না। তা আমরা যদি এই মানুষের ভাবনা বুঝতে পারি, তার উপরে আছেন ঈশ্বর, তার সেবা দেব, তার সেবক হব, তার দাস হব, তার ভাব বুঝতে পারলে তবে তো সেবা দেব। তিনি কখন কিভাবে থাকেন, কি কীর্তন গাইব, কি ভাব নিয়ে গাইব, এ কীর্তন আমাদের জানা নাই। এ অনেক উঁচুতে উঠতে হবে, অনেক বড় সাধক হতে হবে, তবে মহাপ্রভুর ভাব জেনে সেবা দিতে পারবো আর কীর্তন গাইতে পারবো। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বন্ধ তালি বাজাও। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, বল রাধারানী কি, বিনোদিনী রাধারানী কি, নিতাই। আচ্ছা সাধু সঙ্গ হচ্ছে কিনা? এখন কি সাধু সঙ্গ হচ্ছে? হচ্ছে। সাধু কোথায়? আগে
আমি সাধু, আমি সাধু, আপনি বলে দেবেন আর আমিও সাধু হয়ে যাব না। এই এতক্ষণ যেগুলো বলা হচ্ছে তার মধ্যে আমি পড়ি না। কেমন? তো ওই সাধারণ কীর্তন বললাম না, প্রশংসা, অর্থ, প্রতিপত্তি কিছু পাওয়ার জন্য কীর্তন, একদম সত্য। এই কীর্তন যখন বিশুদ্ধ হবে তখন শ্রী ভগবানের কীর্তন হবে, ভগবান প্রসন্ন হবেন, খুশি হবেন। যেমন দেখেন কি বলা হলো, কে কীর্তনিয়া? নাম বলা হলো মহাপ্রভুর কীর্তনিয়া মুকুন্দ, মুকুন্দ কবিরাজ। বিখ্যাত বংশে জন্ম, যে বংশে সবাই কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তেমন বংশে মুকুন্দ কবিরাজের জন্ম। তো সেই মুকুন্দ জন্ম থেকে কীর্তনিয়া। কীর্তনিয়া মানে আমাদের মতো কীর্তনিয়া নয়, সে কীর্তনিয়া মহাপ্রভুর জন্ম। আর আপনারা জানেন পঞ্চতত্ত্বের সঙ্গে একজন আছে যাকে বলা হয়, যার প্রাণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কে? একদম ঠিক, গদাধরের প্রাণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। গদাধর এত প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গদাধরও কীর্তনিয়া। তিনি আবার খুব বিশুদ্ধভাবে ভাগবত বলেন, ভাগবত কথা বলেন। সেখানে আবার মহাপ্রভু বহু দূর থেকে গদাধরের কাছে আসেন ভাগবত কথা শুনবেন বলে। দেখেন অনেক দূরেও যদি মহাপ্রভু থাকে, সেখানে মানে সবকিছু ত্যাগ করে দিয়ে গদাধরের কাছে ছুটে আসেন প্রাণ জুড়াতে। মানে এত মধুর করে ভাগবত কথা বলেন যা মহাপ্রভু পরিতৃপ্ত হন। গদাধরকে বারবার বলতেন, তুমি আরো একটু বলো। তাহলে ভাবুন কিরকম মানে তৈরি হৃদয়, কতখানি ভাব দিয়ে হৃদয় গাঁথা, যেখানে মহাপ্রভু সুখী হন। এই যে আমরা একটা শব্দ উচ্চারণ করি, বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা, মানে মহাপ্রভুর সেবা। এই সেবাটা কি? সেবা মানে রান্না করলাম দিয়ে দিলাম, এটাকে সেবা বলে না। সেবা হচ্ছে যাকে দেওয়া হবে তিনি খুশি হলেন কিনা, তাকে প্রসন্ন করা, তাকে আনন্দ দেওয়া। হ্যাঁ, এটি হচ্ছে সেবা। তা আমরা যে রান্নাটা করলাম, মানে সেটা যথার্থ সুস্বাদু হলো কিনা, খুব ভালো লাগবে কিনা মহাপ্রভুর, মহাপ্রভু কি ভালোবাসেন, এগুলো জানতে চাই না। কি করে মহাপ্রভুকে ভোগ লাগালে ওনার ভালো লাগবে? উনি বলবেন যে আমাকে আরেকটু দাও, এটা খুব ভালো লেগেছে। খুব কঠিন জায়গা। বৈষ্ণব সেবা বলতে আমরা বুঝি নিমন্ত্রণ করলাম, তারা চলে এলেন, বাস আমি আমাদের পূজারি দিয়ে রান্না করে দিলাম। হ্যাঁ, ভাড়া করা পূজারি, যাকে অর্থ দিলে রান্না করে, আমরা দিয়ে দিলাম, আর উনি রান্না করে দিলেন। বাস আমরা পাতা কিনে আনলাম, আবার লোক দিয়ে এই এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এই দাও, এই দাও, দাও, বাস দেওয়া হয়ে গেল। হ্যাঁ, আসুন আবার আসবে, আর সেবা হয়ে গেল। একজন বৈষ্ণব সেবা দিলে অনন্ত জন্মের বৈষ্ণব সেবা হয়ে যায়। মহাপ্রভু সেবা দেওয়া কেউ পারে না। অদ্বৈত আচার্য সব দিন পারে না, কিছুদিন পেরেছিলেন, সুযোগ পান না। শ্রীবাস সব সময় সুযোগ পান না, গদাধর পান না। পাইকে পেলেন গোবিন্দ দাস, সারা জীবনটাই গোবিন্দ মহাপ্রভুর সেবা করে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের সেবা এ পৃথিবীতে কেউ পারে না। তিনি কারো বাড়িতে সেবা নেন না, রাধা রানীর হাতে সেবা নেন। কারণ সকলেই ভোগ লাগাতে পারে কিন্তু সেবা দিতে পারে না। সেবা মানে
যার সেবা করব তিনি প্রসন্ন হবে। ওইটা তো আমাদের সময়ও নাই, ভাবিও না, শিখিও না। যারা ভগবানের সেবক তাদের কাছে জন্ম জন্ম কাটাতে হবে, পড়ে থাকতে হবে। সেবা রান্না করা শেখা যায়, ভাব পাওয়া যায় না, যাকে বলা হয় সেবা ভাব। ভাব পেতে গেলে ভাবুকের সঙ্গ করতে হবে। রসিক ভুবি ভাবুকা, পঞ্চরস সপ্তম ভাব। সাতটি ভাব আছে আর পঞ্চরস আছে। এই দুই রস আর ভাবের আনুগত্য হতে হবে। যারা এই ভাবের ভাবুক, আমাদের জন্ম জন্ম তাদের সেবকের সেবক হতে হবে, তবে আমরা সেবা দিতে পারবো। এই জন্য হয় না। গদাধর প্রভু অনেক অনুরোধ উপরোধ, অনেক অপেক্ষা করে কখনো কখনো মহাপ্রভুকে সেবা দেবার সুযোগ পান। নিমন্ত্রণ করলেই আসেন না মহাপ্রভু। কখনো গদাধর আজকে তুমি রান্না করো, আমি আসছি, তাও বলে দিয়ে আসতেন না। অন্য কোনো ভক্তের ওখানে চলে যেতে, তার জন্য কোনো অভিমান নয়, নিজেকে ভাবতেন আমার যোগ্য হয়নি, তাই মহাপ্রভু প্রত্যাখ্যান করেছেন। আবার জোগাড় করছেন, আবার ভাবছেন, আবার অপেক্ষায় আছেন কবে তার করুণা। একবার গদাধর প্রভু তেঁতুল পাতার সবজি বানিয়েছিলেন। তেঁতুল পাতায় যে নতুন তেঁতুল পাতা বেরোয় না, ওর রান্না করেছিলেন, অম্বল রান্না করেছিলেন, আর সরু সরু চাল জোগাড় করেছিলেন ভিক্ষা করে। এই তেঁতুল পাতা দিয়ে অনেক রকমের রান্না করেছিলেন। যেমন আমরা শাক বলতে এক প্রকার শাক বুঝি যে ওইটাই রান্না হয়ে গেল, শাক দিয়ে বহু প্রকারের রান্না করে। ওগুলো আমরা জানবো কোথার থেকে? শিখতে হবে। আজও যাবেন আপনারা পানিহাটিতে রাঘব ভবনে, দময়ন্তী বলে ওনার একজন বোন ছিলেন, মহাপ্রভুর জন্য রান্না করতে, জিনিস বানাতে। তিনি মহাপ্রভুকে বাৎসল্য রসে ভোজন করাতেন। তো আজও তার রান্নাঘর লেখা আছে। এক জিনিসের কত প্রকার রান্না করেন, যেটা আজও নিয়ম আছে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীধাম চলে গেলেন, উনি তখন জিনিসগুলো বানিয়ে সব ভারে করে লোকজন দিয়ে কীর্তন করে নীলাচলে নিয়ে যেতেন মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য। যে জিনিসগুলো 1 বছর থাকবে এমন জিনিস বানাতেন মহাপ্রভুর জন্য। কত প্রকার চৈতন্য চরিতামৃতে তার নাম দেওয়া আছে, কত প্রকারের জিনিস যেগুলো বানাতেন 1 বছর থাকবে। এখনো রাঘবের ঝালি বলে কথা আছে, এখনো তৈরি করা হয় সেই উদ্দেশ্যে, আর কীর্তন করে পুরীধাম নিয়ে যান মহাপ্রভুর গম্ভীরাতে। আজও সেই প্রথা আছে। এগুলো ভাবতে হবে, শিখতে হবে। সেবায় সন্তুষ্ট করা, কীর্তনে সন্তুষ্ট করা, পূজা করে তাকে সন্তুষ্ট করা, তার কৃপা পাওয়া, নাম করে তার কৃপা পাওয়া, তার পদ্ধতিটা কি? একে এমনি এমনি গাইলেই হয়ে যাবে না, নিলেই হবে? এর পদ্ধতি আছে, শিক্ষা নিতে হবে শিক্ষকের কাছে। এই জন্য মহাপ্রভুর ভাব জেনে কীর্তন করা,
খুব কঠিন। বীজের মধ্যেই বীজ আছে, সেই বৃক্ষ আছে, আমরা দেখতে পাই না। নামের মধ্যেই তিনি আছে, আমরা তাকে খুঁজে পাই না। কিন্তু কৃষ্ণ ভক্তের হৃদয়ে তার ছবি আঁকা আছে, হৃদয়ে হৃদয় পটে আঁকা। আর কাউকে চেনে না, আর কাউকে জানে না, কাউকে ভালোবাসে না, গৌর ছাড়া কিছুই জানে না। সেই মুকুন্দ বললেন গদাধর প্রভুকে, গদাধর চলো তোমাকে একজন বড় সাধুর কাছে নিয়ে যাই, তোমাকে সাধু দেখাও। তো যে কোনো কৃষ্ণ ভক্তের লোভ থাকবে সাধু সঙ্গ করার। সাধু মানে কি? যে কেউ কীর্তন গাইলে সাধু সঙ্গ হয়ে গেল, যে কেউ ভাগবত বললে আমরা উপস্থিত হয়ে গেলে সাধু সঙ্গ হলো, তা না। প্রকৃত এই দুজনের মধ্যে তিনি একজন কিনা ভাবুক কিংবা রসিক কিংবা সেবক। কৃষ্ণ দাসের বদনে যদি কীর্তন শোনে তাহলে কি হবে? কৃষ্ণ দাস্য ভাব তোমার মধ্যে জাগবে, উনি সেই দাস্য রসের কথা বলবে। আর যিনি সংসারী জীব তিনি কীর্তন করলে কি বলবে? বেশিরভাগ দেখবেন, শুনে রাখবেন, বলবেন যাই করো তাই করো, সংসারটা আগে দেখতে হবে, তারপরে কীর্তন করো। কেননা উনি নিজে সংসারী কিনা, এই জন্য উনি কীর্তনে এটাই অনুভব করছেন যে যাই করো তাই করো, আগে সংসার, কারণ আমি সংসার করেছি কিনা, এই জন্য আগে সংসার দেখতে হবে। সময় পেলে নিতাই বলো, গৌর বলো, আর যদি সময় না পাও নাই বলো। কিন্তু কৃষ্ণ ভক্ত বলছেন ঘন্টা বাড়াও, যদি 1 ঘন্টা হয় তাড়াতাড়ি 2 ঘন্টা করো, যদি 2 ঘন্টা হয় তাড়াতাড়ি 4 ঘন্টা করো, বাড়াও। জীবনে শেষ দিন পর্যন্ত যদি 24 না হয় তাহলে তোমাকে আবার জ্বালার সংসারে জন্ম নিতে হবে। আর যদি 24 হয়ে যায় পুরা হয়ে যাবে, পুনর্জন্ম নৈতি মামেতি, আর তার জন্ম হবে না, পুরা করে নিতে হবে। সামান্য যদি সংসার থেকে যায়, কালিমা থেকে যায়, তাহলে তুমি সেবা থেকে বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, বাদ পড়ে যাবে। বলো রাধে রাধে। গদাধরকে কি করতে ডাকলেন? কিসের জন্য ডাকলেন? নিমন্ত্রণ করলেন, চলো এক মহা সাধু দর্শন করাবো। যদি দিনের বেলা আমাদেরকে কেউ বলে চলো তোমাকে কে একজন সাধু দেখাবো, আর রেখে দাও তোমার সাধু, আমার ধান কাটা পড়ে আছে, কত কাজ পড়ে আছে, যদি সন্ধেবেলা হতো দেখা যায়, এখন আমি যেতে পারবো না। আর তখন সাধু কি বলবে? আমাকে দেখবে বলছে, আমি তাহলে দাঁড়াই সন্ধে পর্যন্ত। ও আমার মতো সাধু না, যে আমাকে যে যখন ফোন করে আমি চলে যাই, যে যখন ডাকে আমি চলে যাই, ফেল করি না। কেন? ফেল করলেই বলবে যে আপনার কোনো কথার দাম নাই, আপনি কিরকম কীর্তন করেন, বলেছে অনেকে মুখে মুখে, তাহলে আপনার কোনো আক্কেল নাই, আপনাকে যে ফোনে ডাকলাম আপনি তো এলেন না। তারপর থেকে আমি আর ফেল করি না। বলো, তাহলে আমরা কি, আমাদেরকে যে কেউ ডাকবে, একটু পয়সা দেবে, একটু খাওয়াবে, বলে জানেন কলা ছড়া পেকে গেছে আপনার জন্য আমি রেখে দিয়েছি, আমি বলি তাড়াতাড়ি যাই না হলে পৌঁছে যাবে। কারণ আমরা তো লোভী, খাওয়ার জন্য ব্যস্ত আছি, কিছু পাওয়ার জন্য ব্যস্ত আছি। কেউ একটু লোভ দেখালো তো আমি ব্যস্ত হয়ে গেলাম, আর তাড়াতাড়ি যাই না হলে পৌঁছে যাবে। আর যদি প্রকৃত সাধু হয় তাহলে ডাকলেও আসবে না, বললেও আসবে না, লোভ দেখালেও আসবে না, কিন্তু আবার না ডাকলেও চলে আসবে। এই জন্য ঈশ্বর আর সাধু হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে
কেউ তাদেরকে বাধ্য করতে পারবে না। ঈশ্বরকে যেমন কেউ বাধ্য করতে পারে না, তার যখন ইচ্ছা হবে কোনো ভক্তকে কৃপা করবেন তখন কৃপা করবেন। আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেও তিনি করবেন না। এত লক্ষ মালা জপ করে ফেললেই বোধহয় এবার কৃপা করবেন না, এরকমও না। কবে কৃপা করবেন, আদৌ এখন করবেন কিনা, ওটা ওনার মর্জির উপরে। এই জন্য উনি স্বতন্ত্র ঈশ্বর। আর ঠিক ওনার প্রিয় ভক্ত সাধু সজ্জনেরাও স্বতন্ত্র। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারাও গৃহীর নিমন্ত্রণে সাড়া দেয় না। কেন দেয় না? আরে গৃহী ডাকবে আর আমি চলে যাব, কিসের জন্য যাব? কিন্তু যদি বলা হয় তোমাকে একজন সাধু দেখাবো, এটা কি নিমন্ত্রণ নয়? বলো। কলার ছড়া পেকে গেছে, শ্যামসুন্দরকে ডাকছে। আমি তাহলে মন্দিরে নিয়ে চলে আসেন। বলে মন্দিরে নিয়ে গেলে কি আর আমাদের পুণ্য হবে? আপনি এখানেই কলাটা খাবেন, তবে আমাদের বাড়ির কলা পাকেনি নাকি? বলো, বুঝলেন তো? আমরা এক এক জায়গায় কীর্তন করি, 1 মাইল দূরে বাসা। কেন কীর্তন হবে এখানে? 1 মাইল দূরে খেতে যেতে হবে। কেন না, সেই গৃহীর ইচ্ছা আমরা যেন তার বাড়িতে সেবা করি। অনেক অনুরোধ উপরোধ করলাম যে অত দূর যাব, গানের আগে যেতে হবে, গানের শেষে যেতে হবে। এক কাজ করুন না, ওনাকে বলে ওনাদেরই খাবার তো আমরা খাবো, ওনাকে নিয়ে চলে আসতে পারবো, এখানে আছি আমরা, এখানেই খেয়ে নেব। তারা কিছুতেই না, আমার খরচা করে আমি তার বাড়িতে খাওয়াবো, মানে তাদের সব, তারাই সব পুণ্য পেয়ে যাবে যার বাড়িতে খাবো। ভাবুন কিরকম ধারণা। তার জিনিস, কিন্তু তার বাড়িতে খেলেই পুণ্য হবে। যদি অন্যের বাড়িতে সেটা খাওয়া যায়, পুণ্যটা যার বাড়িতে খাবো তারে। বলো, এ কলা আর আসবে আশ্রমে? সব আশ্রমের পুণ্য হয়ে যাবে। তাই কলা খেতে আমাকেও মাঝে মাঝে প্রেম সে বলে। কারণ আমি দৃষ্টান্ত দিলাম, আমরা লোভী, আমাদের মধ্যে কিছু আকাঙ্ক্ষা আছে বলেই কেউ ফোন করলেও চলে যাচ্ছে। আর সাধু যদি হয়, হে আজ আমার ঘরে এ করেছি গো, কি বল না রে, পনির পনির পনির। হ্যাঁ, পনিরের নাম বললে অনেকে উঠবুস করে, কি জানে, আমি এখনো তাকে ঠিক ভালোবাসতে পারিনি। পনির আসলেই আমি, কারণ ওর ভিতরে রসও ঢুকিনি। কিন্তু পনির বললে অনেকে মজা পেয়ে যায়, যাক একটা ভিটামিন, একটা তো ভালো খাবার। হ্যাঁ, তা পনিরের নাম বললে তখন যার খাওয়ার ইচ্ছা নাই সেও খায়। বলো, সাধুকে যত ভালো খাবারের নাম বলুন, উনি খিদে পেলেও কোনোদিন আপনার খাওয়ারের ইচ্ছা প্রকাশ করবে না। কারণ আপনার খাবার খেলে সাধুর ক্ষতি হবে, কারণ আপনি শুদ্ধ নন, আপনি কামনা ভোগী। ওই যে কলা খাবার দৃষ্টান্ত দিলাম, কেন তার বাড়িতে ডাকছে বলুন? কেন? তার মেয়েকে বান মেরে দিচ্ছে। মেয়েটা খালি শুকনো হয়ে যাচ্ছে যত বয়স হচ্ছে। তাই শ্যামসুন্দর প্রভুকে যদি খাওয়ানো যায়, বান কেটে যাবে। বলো, এবার বুঝুন বান কে খাবে? যে কলা এসব জানার পরে আর কেউ খাবে? আমি একটা দৃষ্টান্ত দিলাম বান, এরকম হাজারো দৃষ্টান্ত আছে। মানুষ কেন সেবা দেয়? তার কিছু না কিছু চাওয়া পাওয়া আছে বলে সাধু সেবা দিচ্ছে। তাহলে যে সাধুরা ওগুলো খাবে তার কি হবে? ওই জপ করতে করতে
এ রাক্ষসী কথা দিয়ে ঢুকলো, নিদ্রা রাক্ষসী অপরাধের ভেতর দিয়ে ঢুকে, লোভের ভেতর দিয়ে ঢুকে, কামের ভেতর দিয়ে ঢুকে, ক্রোধের ভেতর দিয়ে ঢুকে। কেন হরিনামে ঘুমিয়ে যাচ্ছে? এ নানান অপরাধের অপরাধী। এর বাইরে দেখবেন হরিনাম বন্ধ হয়ে গেলে জেগে যাবে, আর ঘুম নাই। ঠিক কিনা? কি করে কেটে যায়? ঘুম যদি পায় সে তো বলবে তোরা তোর খেয়ে নে, আমি এখানে আরো 2 ঘন্টা ঘুমাবো, তারপর যাব। বলে কি? একবারে চনমনে হয়ে যাবে, তারপর বলে চল এবার বাড়ি চল। বলো এ চন্ডালিনী কথা দিয়ে ঢুকে অপরাধ, কামনা বাসনা বিভিন্ন জায়গায় আমরা খেয়ে বেড়াই। যে কোনো জায়গায় খেয়ে নিচ্ছি, তা বলে খেতে কাউকে না বলি না, আমি কীর্তনে বলছি, এটা মানতে হবে তা না, যে যার খান। আপনারা ধরতেও পারবেন না কোথা থেকে কি হচ্ছে। ওটা ধরতে গেলে বিশেষজ্ঞ চাই, ডাক্তার চাই, সে না হলে বলতে পারবে না আমাদের কেন এই রোগ এসেছে। আমরা বলবো তবু ভালো, এই যে এ বেলা এখানে হবে, ও বেলা ওখানে হবে, কালকে ওখানে হবে, যাক। আর রান্না করতে এই গরমে রান্নাঘরে কি কষ্ট, যাকে কটা দিন রান্না করতে, পরপর এখন বৈষ্ণব সেবা আছে, খেয়েই যাব। আপনি যে কি খাচ্ছেন আর আপনার কি যে দুর্দশা ঘটছে, আপনি তা খবর পাবেন না। আপনি সব শুনবেন, স্মৃতিতে ধরে রাখতে আপনি বুঝতে পারবেন কি আমার কি হচ্ছে। আপনার খুব খুশি হবে যে যা আগে কবেলা এমনিতেই কোনো খরচা নাই। আরে খাওয়ার খরচাতেই তো মানুষ দেউলা হয়ে যায়। যদি এরকম দিনের পর দিন চলতে থাকে, অসুবিধা কি? চলুক না, চলছে চলুক। তাই এই যে দামোদর মাসে কিছু লোক দেখবেন হরিনাম শোনেন, একবারে শেষের দিকে যায়, যেখানে হয় 1 মাস 1 মাস বলে আমরা রান্না করিনি। ওই যখন মাইকে শোনা যাচ্ছে হরি হরি নম কৃষ্ণ যাদব, ওই বাতাসা হরিনুর দিচ্ছে, চল এবার চল। এরা কি হবে? এরা খাচ্ছে, পেট ভরে যাচ্ছে, আর সেদিকে কি হচ্ছে? পলি পড়ে যাচ্ছে। পলি পড়লে কি হবে? আর চাষ হবে? মাটি উঁচু হয়ে যাচ্ছে, জল আর টিকছে না, ফল আর ধরছে না, গাছ হয়ে আছে, ফল আর নিতাই। তাহলে মুকুন্দ কবিরাজ কি বললেন? কীর্তন শুনতে চলো নয়, আজকে মহোৎসব হবে খেতে চলো নয়, কি করতে বললো? সাধু দর্শন করো। সাধুকে দর্শন করতে হয়, সাধুকে দর্শন করতে হয়, সাধু সেবা দিতে হয়, সাধুর আদেশ পালন করতে হয়। সাধুর সেবা মানে খাওয়া নয়, খাওয়া একটি অঙ্গ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ সাধুর বাণী মেনে নেওয়া। সাধু পৃথিবীতে তার থাকা না থাকা 2 সমান, থাকলেও কাজ, না থাকলেও কাজ। তবু থাকেন কেন সাধুরা? পৃথিবীর কল্যাণের জন্য। কল্যাণ তখনই হবে যখন আপনি সাধুর বাণী মেনে চলবে। তাই সাধু ভগবানের বাণী প্রচার করতে আসেন মানুষের। এই কলা ফল মূল ক্ষীর মাখন পায়েস অন্ন এগুলো খাওয়ার জন্য সাধুরা আসেন না। সাধু হরিনাম প্রচার করতে আসেন, বাণী প্রচার করতে আসেন। সেগুলো কেউ গ্রহণ করলে, জীবনে প্রয়োগ করলে সাধু বেশি প্রসন্ন হন যে আপনার কৃষ্ণ ভক্তির পথে আপনি অগ্রগতি হচ্ছেন, এগোচ্ছেন ধীরে ধীরে। এটা দেখলে সাধু বেশি খুশি হয়, কারণ তার কাজটা হলো মহাপ্রভুর সেবা আদেশ করা। এই জন্য মুকুন্দ কি বললেন? চলো তোমাকে সাধু দর্শন করাই। গদাধর প্রভু খুব প্রফুল্লিত হলেন, চলো যাই। কার সঙ্গে যাচ্ছেন বলুন বলুন? মুকুন্দ সরকারের সঙ্গে। মুকুন্দ সরকারের পরিচয় দিয়েছি, তিনি কে?
তিনি একজন বিশুদ্ধ কীর্তনিয়া, যার কীর্তনে মহাপ্রভু সুখ পান, আনন্দ পান। তিনি মহাপ্রভুর কীর্তনিয়া। আমাদের মতো বহু এই লোকজনকে ডেকে মাইক দিয়ে বিরাট আসর তৈরি করে গান গাওয়ানো হয়, প্রশংসা পাওয়ার জন্য নয়, খ্যাতি লাভ করার জন্য নয়। 24 ঘন্টা চিন্তা করছে কিভাবে মহাপ্রভুকে সেবা করা যায় কীর্তনের দ্বারা। সেই একজন কীর্তনিয়া বিশুদ্ধ ভগবত ভক্ত, তার সঙ্গে গদাধর যাচ্ছে। গেলেন কোথায়? যে ভক্তের বাড়িতে গেলেন তিনি একজন জমিদার, অথচ ভক্ত, তাকেই দর্শন করাতে নিয়ে যাচ্ছে। জমিদার মানে বিরাট দালাল, বিরাট কোঠা, বিরাট প্রাচীর, এরকম মানে জায়গায় জায়গায় ঐশ্বর্যের ছোঁয়া। কোথাও কোথাও রূপা চাঁদি দিয়ে দেওয়াল বাঁধানো, দামি বাড়ি তো, জমিদার বাড়ি। এইবার গদাধর প্রভু বলছেন, তা নিয়ে এলে তো চলে এলাম, সাধু কোথা? বলে বসো অপেক্ষা করে, এবার সাধু বেরোবে। সেখানে একটা বারান্দা, একটা বড় পালঙ্ক দেওয়া আছে। পালঙ্ক বুঝেন তো সবাই? দামি খাট বা পালঙ্ক বলা হয়, খুব নকশা যুক্ত, খুব দামি। আছে কারো বাড়িতে দামি খাট আছে? আছে? কত দামি? এখনো অনেক দামি দামি। আমরা এক এক জায়গায় কীর্তন গাইতে গিয়ে বলে 5 লাখ টাকা দাম খাট। খাট আমরা তাই শুই না, বসিও না, শুধু এরকম হাত দিয়ে আমরা খালি দেখি, টিপে টিপে দেখি। সুইচ মেরে দিলে সে উপরে উঠে পড়ে। তাই কত রকমের লাইট জ্বলে, কারণ বালিশ তুলতে চাইলে এমনি সুইচ দিলে বালিশের দিকে এমনি উঠে যাবে। শুয়ে শুয়ে কত কায়দার খাট আছে, 5 লাখ টাকা। ও আমি কম বলছি, আমাদের গৌরাঙ্গ প্রভু সঙ্গে থাকে, এরা দাম টাম জানে। আমি 5 লাখ বলছি, সে বলে কম বলছে। বলো, আমরা এক এক বাড়িতে এমন বাসা পাই না, খুব দুঃখ হয়, চোখে জল এসে যায়। কি করলুম জীবনে, কি লাইটিং, কি দেওয়ালের কাজ, হাত দিয়ে দেখি এত সাজানো। তারা হরি ভক্ত নয়, কিন্তু কি ঐশ্বর্যের মালিক তারা আমাদের বাসা দিয়েছে। আমরা তো যেইটুকু সময় বসে থাকি খালি দেখে দেখে সময় কেটে যায়, এত সাজানো। তা তাদের কারো সোনা দোকান আছে, কারো বোম্বে কাজ করে ইত্যাদি। যাই হোক, সেসব বলবো না আজকে, অন্যদিন বলবো, গুছিয়ে গুছিয়ে বলবো। বলো, এখন এক জমিদার বাড়িতে ঢুকলো মুকুন্দ কবিরাজ, গদাধরকে দেখাচ্ছে। গদাধরের মন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। বলে না, মন বলে তো একটা জিনিস আছে, বলে বুক ফেটে যায়, তবে ওই রকমই আর কি ভাবছে, বলছে না। কৃষ্ণ ভক্তের বাড়ি এত ঐশ্বর্য, কই বেরোক একবার দেখি কেমন। তা ও মুকুন্দ ঠাকুর বসবে কোথায় উনি? আমরা সেখানেই গিয়ে বসি। বলে ওই খাটে এসে বস। ও সাধু মানুষ অত দামি খাটে বসবে? কিরকম সাধু? আসছে, সাধু আসছে। যার বাড়িতে গিয়েছেন, যাকে দেখবার জন্য গিয়েছেন, অনেকক্ষণ পরে তিনি আসছেন। তিনি এমন ভাবে বেরোচ্ছেন, এত দামি ধুতি পরেছে। ধুতির দামি আছে? আছে? কত দাম থাকতে পারে দেখি, কে বলতে পারে? আমাকে লোকে বলে উনি তো ভিখারি লোক, 100 টাকার ধুতি পরে। আমি দামি ধুতি তো খুঁজেই পাই না, তাহলে আমি পরতাম। এই তো 100 টাকার দাম। বল, এটাও 100 টাকার নয়? আরে 120 নেবে।
150 নেবে? ওরে বাবা রে, 3.5। আচ্ছা ও ধরে নিলাম 3.5, 3.5 তো নয়, ওটা তার দাম আরো বেশি। জরি লাগানো, সোনা রূপার কাজ করা আছে পাড়ে, মাঝে মাঝে আবার কি বলে টিকলি, না কি বলে টিকলি দেওয়া আছে এরকম। তার আবার কাঁচাটা একজন চাকর ধরে আছে। তিলক আছে, মালা আছে। তিনি যখন আসছেন, দুজন মহিলা, যুবতী মহিলা, হ্যাঁ, অল্প বয়সের কুমারী মেয়েরা দুজনে হাওয়া করছে, চামর বিজন করছে, উনি আসছে। আর উনি পান খাচ্ছেন, তাম্বুল খাচ্ছেন, এত সৌগন্ধি যুক্ত। আর একজন রূপোর পাত্র এরকম সামনে ধরে রেখেছেন, কখন পিচ ফেলবেন সে, তার জন্য চাকর প্রস্তুত। এই রকম অবস্থাতে উনি কি আমাদের মতো দৌড়ে দৌড়ে আসবে? না, আস্তে আস্তে করে আসছে। আর এই সব সেবা যত্ন ওনার চলছে। আর মুকুন্দ কবিরাজ বলছে ওই আসছে, ইনি খালি দেখছে যে বোধহয় ওনার পিছনে আছে, মানে ওই যে জমিদার আসছে না, বোধহয় সাধু ওনার পিছনে, মানে ইনি তো সাধু নন না। ইনি সাধু কি করে হবে? তার কাঁচা ধরে রাখছে একজন, হাওয়া করছে 3 জন, পিচ ধরে রেখেছে, মানে পাত্র ধরে রেখেছে, পানের পিচ ফেলবে, পান খাচ্ছে, তাম্বুল সুগন্ধি যুক্ত। এরকম অবস্থায় আসছে। মুকুন্দ বলছে ওই উনি আসছে। আর গদাধর সাধু বলতে যা বোঝায়, ছেঁড়া জামা কাপড় হবে, সাধু মানে নামাবলী গায়ে থাকবে, সাধু মানে কাঙাল বেশে আসবে, হ্যাঁ, সেই সাধু খালি সে এরকম করে তাকায়, বলে কোথায়, এখনো তো দেখা যাচ্ছে না। বলে আরে উনি তো, বাস যেই বলেছে উনি, গদাধরের মনের অবস্থা খারাপ। কাজবার ছেড়ে এলাম, সাধু দেখাবে। শেষকালে একজন বিষয়ীকে দেখাচ্ছে। বিষয়ী মানে ভোগ বিলাস করে, যে এ তো একজন ভোগী হতে পারে, যোগী কি করে হবে বলো? জোরসে বলো, আবার বলো। আর সেই সাধু, ও অনেকজন সেখানে আরো এসেছেন দর্শনের জন্য। তো উনি তখন সবাইকে বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনারা যে যা এনেছেন সব এখানে রেখে দেন। হ্যাঁ নাকি? এমনি এমনি দর্শন হয় নাকি? সাধু দর্শন করতে গেলে খালি হাতে? হ্যাঁ, আপনারা জানেন বলো। আমরা মানে কি তাহলে 10 টাকা দিয়ে দেবো? টাকা দিয়েই সব কিছু হয় না। যে যা পারে, বস্ত্র এনেছেন, সোনা দানা এনেছেন, হ্যাঁ, খাওয়ার জিনিস এনেছেন, ফল মূল এনেছেন, মিষ্টান্ন এনেছেন, অর্থ তো বটেই, নানা রকম অলংকার এসব এনেছেন দর্শনের জন্য। কেন না? যারা সাধু রূপে জানেন, সাধু দর্শনে যান, তারা, তার কাছে যত সম্পদ থাকবে তার সিংহভাগ সাধুকে দেবে, বেশিরভাগটা সাধুকে দেবে, কম ভাগটা নিজের জন্য রাখবে। তা সেই সাধু, ঠিক আছে আপনারা যে যা এনেছেন সব এখানে রাখেন। গদাধর বলে এবার দণ্ডবোধ করে পালিয়ে গেলেই হয়, এই তো দেখা হয়ে গেল। এই সাধু দেখাতে আমাকে এতক্ষণ অপেক্ষা করে থাকতে হয়েছে গো। এ কি সাধু? তবে একবারও মুখে বলে না, সবটাই ভেতরে জল্পনা কল্পনা চলছে। যে মুকুন্দ প্রভুকে আমি এতদিন জানতাম কৃষ্ণ ভক্ত, তাই ইনি একজন কৃষ্ণ ভক্ত দেখাবেন বলে আনলেন। কাকে দেখালেন? তার মানে এখন কি বোঝা যাচ্ছে? আমি যার সঙ্গে আছি ইনিও ঠিক সাধু নন। সাধু চিনতে পারে না বলে বিষয়ীকে সাধু বলছে। কি করলেন? মনে মনে এরকম ভাবতে লাগলো। আর এই জন্য বলছিলাম না আপনাদের, কীর্তনিয়া হতে গেলে অনেক জন্ম লাগবে যদি মহাপ্রভুর কীর্তনিয়া হওয়া যায়। ভাব জেনে কীর্তন গায়। এই যে
গদাধর প্রভু কি ভাবছেন এটা কীর্তনিয়া মুকুন্দ জানছেন, বলে না, কিন্তু ধরে ফেলেছে যে ওই সাধুকে দেখে গদাধরের ভিতরে কিসের আন্দোলন চলছে, অবজ্ঞা। সাধু নন, সাধুর বেশে এক ভণ্ড, সাধু বেশে এক মহাভোগী। এই চিন্তা করেছেন গদাধর প্রভু। এটা মুকুন্দ কীর্তনিয়া, কত বড় কীর্তনিয়া দেখে, না বলা কথা তিনি ধরে নিয়েছে। ধরে নিয়ে ঠিক করলেন গদাধর তো এক মহা অপরাধে পড়ে যাবে। দেখে কি সাংঘাতিক জিনিস, বৈষ্ণব অপরাধ। এক গুরুত্বপূর্ণ জায়গা হলো এই জায়গা, মুখে বলবো না, ব্যবহার সেরকম করব না, কিন্তু ওনার সম্পর্কে মনে মনে ধারণা করেছি সব চাইতে বড় অপরাধ। গালাগালি দিয়েছেন, না জেনে দিয়েছেন, এটা ধরে নিতে পারি, কিন্তু মনে মনে ভাবছে তার গুরুত্ব বেশি, কারণ আপনার মানসিক চিন্তার উপরে ওই পটভূমিকা পড়বে। তাই মুকুন্দ দেখলেন গদাধর আমার প্রিয়জন, তাকে আমি এনেছি বৈষ্ণব দর্শন করাবো, সাধু দর্শন করাবো, তার মঙ্গল করতে এনেছিলাম, কিন্তু আমি তো তার অমঙ্গল করে দিলাম। কি অমঙ্গল না, তিনি সাধুর সম্পর্কে জানেন না, সাধুর সম্পর্কে অবমাননা মন্তব্য করছে। এটা গদাধরের বড় অপরাধ হয়ে যাচ্ছে, আর এই অপরাধের ফল অনেকগুলো জন্ম যাবে কাটাতে। না, এর উপকার আমাকে করতে হবে, এই ভুলটা ভাঙিয়ে দিতে হবে। নন্দে হরি হরি বল, হরি হরি বল, নিতাই। বুঝিয়ে দিতে হবে, নালে অপরাধ মাথায় করে নিয়ে বাড়ি যাবে। উনি সাধু নয় এই ধারণা করে ফেলেছেন কে? গদাধর প্রভু। দেখেন এটা মানে ভীষণ জায়গা। এটা ভাগ্যিস উনি মুকুন্দ প্রভুর সঙ্গে গিয়েছিলেন বলে বেঁচে গেলেন, হ্যাঁ না? আর যদি দুইজন একই জায়গার মানুষ হতেন, মানে একই স্তরে, তাহলে কি হতো? তুই ঠিক বলছিস, মানে সেও যোগ দেবে, বলবে তুই ঠিক বলছিস, সাধু কি এরকম হয়? কিন্তু মুকুন্দ সাধু বলে তিনি এটা ধরিয়ে দিতে চাইছে। কি করলো? ভাগবত থেকে একটি শ্লোক কীর্তন করছেন মুকুন্দ। কেন? এই যে এই শুরু থেকে যেটা শেষ পর্যন্ত আসছে সেটা কি? ভাব। কোন কীর্তনটা গাইলে ওই যে যিনি জমিদার, এবার তিনি খাটে এসে মানে পালঙ্কের উপরে এসে বসলে কিরকম, এই যেরকম এরা আমাকে দিয়েছে, তা পাটা তুলতে পারিনি সেরকম, নাহলে তুললে স্যার তুলে দিয়ে এরকম করে বসে ওই পানের পিঠ ফেলছে, এদিকে হাওয়া চলছে, ওদিকে পদসেবা চলছে, ইনি বৈষ্ণব। আর সে মা বলে তোর রেখে দাও, গড় করি। সাধু খাটের উপরে পা তুলে দিয়ে পান চিবোতে চিবোতে বলছে, কি চাই, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি, এসব বলছে। গদাধর প্রভু বলে, আর টাইম নষ্ট কি করে কি হবে, পালিয়ে গেলেই তো হয়। ঠিক সেই সময় মুকুন্দ কীর্তনটা ধরেছে, যে কীর্তনে যিনি খাটে শুয়ে আছেন উনি আর থাকতে পারবেন না। এটি তার ছদ্মবেশ। সাধুর বেশ ধারণ করে থাকলে লোকে সাধু বলবে,
আর আমার অহংকার হবে। তাই গৃহস্থ ভোগীর বেশ ধারণ করে গৃহস্থ জীবন যাপন করছে, লোক দেখাতে চান না, বিভাগীর বেশ পড়েন না, কিন্তু ভেতরে যে কত বড় বিভাগী বৈরাগী এই কীর্তনে তার প্রমাণ হয়ে গেল। মুকুন্দ কীর্তন গাইছে ভাগবতের সেই জায়গাটা যেখানে পুতনা ভগবান কৃষ্ণকে স্তনমণ্ডলে বিষ মাখিয়ে ভগবানকে খাইয়ে দিয়েছে, সেই জায়গাটা কীর্তন করছে। অহো অহো বগী পুতনা কি মরমিয়া সৌভাগ্যশালিনী। পুতনা তোমার ভাগ্যের সীমা নাই। প্রথমত তুমি শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পেরেছ। হে পুতনা, তুমি কি সাধনা করেছিলে? যোগী ঋষি এখনো যার স্পর্শ পায় না, যার দর্শন পায় না। পুতনা অহোভাগ্যস্মি, তোমার ভাগ্যের সীমা নাই, তুমি শ্রীকৃষ্ণকে কোলে ধারণ করেছো। আর যে ভগবানকে কত কত ভাবে সেবা করা যায়, ক্ষীর মাখন পেড়া সরভাজা, সেখানে তুমি ভগবানকে বিষ খাওয়াচ্ছ। আর আমার করুণাময় ভগবান দেখো, তবু সেই পুতনাকে মাতৃগতি দান করলেন। করুণাময় ভগবান। পুতনা সাধনা করলো না, পুতনা কোনদিন ভজন করে নাই। বিষ খাইয়ে দিয়ে যদি ভগবানের এত বড় কৃপা পায়, কেউ যদি চোখের জলে হা গোবিন্দ বলে ডাকে, কৃপা করো বলে ডাকে, তার ভগবানের এই মহিমার কথাটা কীর্তন করছে। আর যেই কীর্তনটা তিনি গাইলেন, যিনি খাটে শুয়েছিলেন, গড়গড় গড়গড় করে শব্দ হতে লাগলো, মানে কণ্ঠে ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ। আমরা সেগুলো নকল করে দেখাবো, ঠিক হবে না। ওই লক্ষণ আমাদের শরীরে আসতে জানি না কবে আসবে। ওগুলিকে বলা হয় ভক্তির লক্ষণ। কণ্ঠ গড় গড় করে শব্দ হতে লাগলো, চোখ দিয়ে পিচকারির মতো গঙ্গা ধারার মতো জল বেরোতে লাগলো, অশ্রু লালা ঝরতে লাগলো। সে খাটে আর শুয়ে থাকতে পারলো না, খাট থেকে উঁচুতে লাফ দিয়ে উঠলো, আছাড় খেয়ে খাটে পড়ে গেল। পড়ে যাওয়া মাত্র খাট ভেঙে গেল। ছুটতে গিয়ে স্তম্ভকে জড়িয়ে ধরলো, স্তম্ভ হুড়মুড় করে ভেঙে গেল। তাকে 10 জন 20 জন লোকে ধরে রাখতে পারলো না, এত শক্তি। আছাড় কাছাড় উদ্দাম নিত্য গীত, কখনো হাসি কখনো কান্না, কখনো অট্ট হাসি, হ হ করে পাগলের মতো আছাড় কাছাড়। কত দামি পোশাক, কেশদাম, যাতে নানা গন্ধ দেওয়া, সব কোথায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। মাটিতে গড়াগড়ি দিয়ে গড়গড় গড়গড় করে শব্দ হচ্ছে, সেখানে ছটপট ছটপট করছে। যেরকম পাঁঠা বলি দিলে ঘাটটা কেটে নেয়, তার বডিটা যেরকম যন্ত্রণায় ছটপট করে, ওই ব্যক্তি ওই সাধু ছটপট করছে যন্ত্রণায়। দেখা দাও কৃষ্ণ, কৃপা করো, দয়া করো, আমি তোমার দাস, আমাকে তোমার চরণে রাখো, আমাকে তুমি করুণা। যত চারিদিকে ভক্তরা ছিল, তার চোখের জলে সকলে স্নান করে নিল, স্নান হয়ে গেল।
এখন ভাবুন গদাধর প্রভুর কি অবস্থা, তিনিও ঝরঝর করে কাঁদছেন। কেন? মারাত্মক ভুল তিনি করে ফেলেছেন। শুধু ভুল নয়, অপরাধ। এত বড় বৈষ্ণব পৃথিবীতে দেখা যায় না। গদাধরের জীবনে যত বৈষ্ণব দেখেছে, এ ধরনের বৈষ্ণব দেখেন না। এত বড় বৈষ্ণব, এত বড় সাধু, এখন তিনি কি করবে? তিনি তো বলে ফেলেছে ভেতরে, এ সাধু নয়, ভোগী, বিষয়ী, সংসারী। তাকে চিনতে পারেনি গদাধর। কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, হাঁটু গেড়ে বসে পড়েছে, না এগোতে পারে না কিছু বলতে পারে। এরকম অবস্থায় বিমূঢ় চিত্ত হয়ে গদাধর প্রভু বসে বসে কাঁদছে, হাত চাপা দিয়ে। মুকুন্দ কবিরাজ গদাধর প্রভুকে জড়িয়ে ধরে বললেন, গদাধর দর্শন করলে, সাধু দর্শন হলো। গদাধর মুকুন্দকে জড়িয়ে ধরে বললেন, মুকুন্দ সেই যদি কৃপা করলে আর একটু কৃপা করো, আমার অপরাধ দূর করে দাও। আমি মনে মনে ওনাকে অসাধু বলেছি, ওনাকে বিষয়ী বলেছি, ওনাকে ভোগী বলেছি। সাধু কি এরকম হয়? তুমি আমাকে কৃপা করো, পথ দেখিয়ে দাও। আমি বৈষ্ণব, অপরাধ যদি না দূর হয় তবে তো কৃষ্ণ ভক্তি পাবই না। মুকুন্দ বললেন, এই জন্যই তো তোমাকে ফিরিয়ে আনার জন্য আমি কীর্তনটা গিয়ে ওনার পরিচয়টা প্রকাশ করলাম, তোমাকে রক্ষা করার জন্য। এখন আর কিছু করার নাই, যে অপরাধটা আছে সেটা তোমায় নিতে হবে। গদাধর প্রভু বললেন, তাহলে আমি একটা চিন্তা করেছি, তুমি অন্তত বলো সঠিক হবে কিনা। বল কি? আমি যে অপরাধ করেছি এটা ক্ষমার অযোগ্য, মানে ক্ষমা করা যাবে না। আপনারা জানেন, শুনে থাকবেন হয়তো, সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয়, হরিনাম ক্ষমা করে দেয়। যদি কেউ চোখের জলে হরিনাম গায়, ভগবান নাম রূপে ক্ষমা করে দেন। কিন্তু কোনো দিন যেটা করেন না সেটা হলো কোন সাধুর কাছে যদি অপরাধ হয়ে যায়, কোন বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়, স্বয়ং ভগবান ওটা করেন না। সব চাইতে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। সে অপরাধ কোনদিন বৈষ্ণব ক্ষমা করে না। যদি কোনদিন করে তাহলে তুমি অপরাধ মুক্ত হবে। আর একটু আগে কীর্তন হলো কি, অপরাধ শূন্য হয়ে। এই অপরাধ বলতে কি বোঝায়? দুটো অপরাধ, এক হচ্ছে নামাপরাধ আর হচ্ছে সেবাপরাধ। নাম করি আমরা, নাম যদি ভাবযুক্ত প্রেমযুক্ত না হয় সে এক অপরাধ, গোবিন্দের কষ্ট হবে। আর নামকারী বৈষ্ণব সম্পর্কে যদি ধারণা ভুল হয়ে যায় সে এক মারাত্মক অপরাধ। হরিনামে অপরাধ তারে হরিনাম। হরিনাম করতে করতে যে অপরাধ হয় সেটা হরিনাম তাকে ক্ষমা করে দেয়, হরিনাম করতে করতে। কিন্তু তোমার স্থানে অপরাধ নাহি কো এড়ান। বৈষ্ণবের কাছে অপরাধ হলে তাকে এড়িয়ে যাবার সাধ্য পৃথিবীতে কারো নাই। গদাধর প্রভু একটা যুক্তি দেখালেন, যদি এটা করা হয় তাহলে কি অপরাধ যাবে না? কি করবেন? আমি ওনার কাছে দীক্ষা গ্রহণ করব। দীক্ষা নিলে কেন অপরাধ যাবে না? দীক্ষা নিলে একটা সম্পর্ক হবে পিতা পুত্র, পিতা পুত্র। পুত্রের অপরাধ পিতা ক্ষমা করে,
ক্ষমা চোখে দেখে, আমি যদি ওনার কাছে দীক্ষা নিয়ে ওনার পুত্র হয়ে যাই, তাহলে আমার এই সঞ্চিত অপরাধ উনি ক্ষমা করবে। তা মুকুন্দ বললেন, তুমি আমাকে বললে ঠিক আছে, আমি কিন্তু হ্যাঁও বলতে পারবো না, নাও বলতে পারবো না। তুমি আর একজন, তিনি হলেন মহাপ্রভু। তুমি মহাপ্রভুর কাছে গিয়ে অনুমোদনটা নাও যে এই সিদ্ধান্তটা সঠিক কিনা। একদিন গদাধর ওই দিন থেকে একদম অবস্থা খারাপ, বদলে গেছে। যেখানে যায় হাঁটে তো হাঁটতে পারে না, দেখে তো দেখতে পায় না। মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বললেন যে প্রভু, আমি এরকম অপরাধ করেছি, তাহলে কি আমি ওখানে দীক্ষা নিতে পারি? মহাপ্রভু বললেন, এ সিদ্ধান্ত সুন্দর সিদ্ধান্ত, তুমি দীক্ষা নাও, উনি কৃপা করবেন, উনি করুণাময় বৈষ্ণব, তোমার অপরাধ নিশ্চয়ই তোমাকে অপরাধ ক্ষাল করে দেবে, ক্ষমা করবে। তুমি যে গদাধর, তোমার হৃদয় তো পাষাণ দিয়ে নয়, করুণা দিয়ে তৈরি, যা চরণ জড়িয়ে ধর। বলো রাধে রাধে। মুকুন্দ কবিরাজ শুনে খুব খুশি হলেন যে মহাপ্রভু তাকে অনুমোদন করেছেন, হ্যাঁ হ্যাঁ বলেছেন। তাই নিয়ে চললেন কোথায়? সেই বৈষ্ণবের কাছে। তার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। ওই যে বৈষ্ণবের যে লক্ষণ, প্রেমের যে লক্ষণ, সেটা কারো শরীরে এসে গেলে মহাশক্তি লাভ করে। এই জন্য তাকে 10-20 জন কেউ ধরেও রাখতে পারে না। তো সেই বৈষ্ণবের কাছে গেলেন, যার নাম হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি। এই নাম তার। তার আবার একটা পরিচয় আছে, বড় পরিচয় হলো তিনি পূর্ব জন্মে রাধা রানীর বাবা ছিলেন। নিতাই গৌর। স্বয়ং রাধা রানী বাবা, তার নাম ছিল বৃষভানু রাজা। আর সেই বৃষভানু রাজা কলিকালে পুণ্ডরী বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছে। স্বয়ং রাধা রানীর পিতা যিনি, আর সেই রাধা রানী কে হয়েছে? গদাধর প্রভু, স্বয়ং মহাপ্রভু এই অংশ। তাই সেই গদাধরকে দেখে পুণ্ডরিক বিদ্যানিধির কিরকম একটা মায়া, কিরকম একটা স্নেহ পূর্ব জন্মের। হ্যাঁ, আরে এসো এসো গদাধর, তুমি আমার কাছে এসো। তখন মুকুন্দ কবিরাজ বলে দিলেন, প্রভু, কিছুদিন আগে আপনার দর্শনে এসে মহা অপরাধী হয়ে গেছে, তাই আপনি যদি ক্ষমা করে একে যদি শিষ্যত্বে গ্রহণ করেন, মন্ত্র দান করেন, তাহলে একটু শান্তিতে ঘুমোতে পারে। আপনি কি কৃপা করবেন দয়া করে? পুণ্ডরিক বিদ্যানিধি বললেন, মন্ত্র কেন, তোমাকে প্রাণ পর্যন্ত দান করতে। তোমার মতো কৃষ্ণ ভক্ত যে আমার মহাপ্রভুকে ভালোবাসে, তাকে ভালোবাসবো না আর ভালোবাসবো কাকে? এসো, তোমাকে বুকে জড়িয়ে ধরে। অপরাধ ক্ষমা করে দিলেন আর মন্ত্র দান করলেন গদাধর। গদাধরের গুরু হয়ে গেল পুণ্ডরিক বিদ্যানিধি। তো তখন চলে যাচ্ছেন, এমন সময় বলছেন, দেখো গদাধর, আজ থেকে তুমি মুকুন্দকে গুরু করে যেন, কারণ আমাকে পাওয়া কার দ্বারা হলো? মুকুন্দের মতো সাধু ছিল বলে তুমি চিনলে, নাহলে মহা নরকে যেতে। এই জন্য সব সময় সাধুকে সঙ্গে রাখো, আর সাধু সঙ্গেও তুমি থাকো। অসাধুর সঙ্গে অসাধুর লক্ষণ, সাধুকেও তুমি অসাধু বলে ফেলবে। আজকে আপনার এক ভয়ঙ্কর কথা শুনলেন। প্রথমে সাধু চিনতে হবে, সাধুর দ্বারাই সচ্চিদানন্দকে প্রাপ্ত হতে হবে।